আজকের বিষয় হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম স্বাধীন একটি দেশ, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র, যা ইতালির রাজধানী রোমের অভ্যন্তরে অবস্থিত একটি ছিটমহল। এটি রোমান ক্যাথলিক চার্চ ও বিশ্বব্যাপী ক্যাথলিক ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে। রাষ্ট্রের ধরন ও শাসন ব্যবস্থা, এটি একটি নির্বাচিত ধর্মতান্ত্রিক রাজতন্ত্র, থিওক্রেটিক মনার্কি যেটা বলি আমরা, যেখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন পোপ। কার্ডিনালদের দ্বারা নির্বাচিত হন এবং রাষ্ট্রপ্রধান হিসাবে একাধারে ক্যাথলিক চার্চ ও রাষ্ট্রের সর্বোচ্চ নেতা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রাজ্য সচিব, কার্ডিনাল সেক্রেটারি অফ স্টেট। আইন প্রণয়ন ও প্রশাসন পরিচালনার জন্য পন্টিফিকাল কমিশন রয়েছে, যা সদস্যরা পোপের দ্বারা নিযুক্ত হন, পোপ কর্তৃক নিযুক্ত হন। তারপরে বিচার ব্যবস্থা, ভ্যাটিকান সিটি একটি স্বতন্ত্র ও সম্পূর্ণ বিচার ব্যবস্থা পরিচালনা করে। ভ্যাটিকান সিটি একটি স্বতন্ত্র ও সম্পূর্ণ বিচার ব্যবস্থা পরিচালনা করে। পোপ তাত্ত্বিকভাবে সর্বোচ্চ বিচারিক ক্ষমতার অধিকারী হলেও কার্যত তিনি বিভিন্ন আদালতে এই ক্ষমতা অর্পণ করেন। আদালতের শ্রেণীবিন্যাস, শান্তির বিচারক, জাস্টিস অব দ্য পিস, নিম্ন আদালত হিসেবে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার শুনানি করে। অ্যাপোস্টলিক প্যালেসের ট্রাইব্যুনাল অব দ্য অ্যাপোস্টলিক প্যালেস, ফৌজদারি মামলার জন্য প্রথম আদালত। তারপরে সুপ্রিম কোর্ট ও আপিল আদালত, কোর্ট অফ অ্যাপিল, উচ্চ আদালত হিসেবে আপিলের ক্ষেত্রে কাজ করে। আইনের উৎস, ভ্যাটিকানের আইন ক্যানন ল, অর্থাৎ চার্চের যে ল, সেই ল ভ্যাটিকানের আইন ক্যানন ল এবং ইতালীয় আইনের সমন্বয়ে গঠিত, যা পোপ দ্বিতীয় জন পল 2000 সালে একটি নতুন মৌলিক আইন জারি করেন 2000 সালে। তো ভ্যাটিকান সিটির ইতিহাস ও প্রতিষ্ঠা, প্যাপল স্টেটস 1929 সালের আগে পর্যন্ত পোপের শাসনাধীন অঞ্চল প্যাপল স্টেট নামে পরিচিত ছিল। ল্যাটেরান চুক্তি 1929 সালের 11 ফেব্রুয়ারি ইতালি সরকারের সাথে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আয়তন ও জনসংখ্যা, আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার, অর্থাৎ 121 একর। জনসংখ্যা প্রায় 800 থেকে 900 জন, যাদের বেশিরভাগই ধর্মীয় ও প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত। ভাষা ও মুদ্রা, সরকারি ভাষা লাতিন ও ইতালীয়, মানে ল্যাটিন ভাষা আর ইটালিয়ান ভাষা। মুদ্রা, এটি ইউরো মুদ্রা ব্যবহার করে, যদিও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। তারপরে প্রতীক ও অন্যান্য, জাতীয় সঙ্গীত, ইন্নো এ মার্চিয়া পন্টিফিকালে জাতীয় সঙ্গীত। স্বতন্ত্র ব্যবস্থা, স্বাধীন রাষ্ট্র হিসেবে ভ্যাটিকান সিটির নিজস্ব পতাকা, ডাক ব্যবস্থা,
টেলিফোন নেটওয়ার্ক, ব্যাংকিং ব্যবস্থা, রেডিও এবং সংবাদপত্র রয়েছে। ভ্যাটিকান আর্কাইভ, ভ্যাটিকান অ্যাপোস্টলিক আর্কাইভ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও রহস্যময় নথিভাণ্ডার। মূল ধারণা ও প্রতিষ্ঠা, এটি ব্যক্তিগত প্রাইভেটলি বা গোপন সিক্রেট আর্কাইভ। পোপ পঞ্চম পল 17 শতকে এই আর্কাইভের ভিত্তি স্থাপন করেন। তারপর মূল বৈশিষ্ট্য, যেমন মূল বৈশিষ্ট্য ভ্যাটিকান সিটি সংক্ষেপে সারসংক্ষেপে মূল বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র ক্যাথলিক চার্চের কেন্দ্র। মূল বৈশিষ্ট্য ভ্যাটিকান আর্কাইভ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন নথিভাণ্ডার। বিচার ব্যবস্থা, পোপের অধীনস্থ বিচার ব্যবস্থা প্রধান ভূমিকা আধ্যাত্মিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে। অমূল্য ঐতিহাসিক দলিল, নথি সংরক্ষণ, নথি সংরক্ষণ ও গবেষণার সুযোগ দেওয়া। বিচার ব্যবস্থা আইন, রাষ্ট্রীয় আইন ভঙ্গকারীদের বিচার করা। প্রবেশাধিকার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, কিন্তু নির্দিষ্ট স্থান, শুধুমাত্র যোগ্য গবেষকদের জন্য, পোপের অনুমতি সাপেক্ষে, শুধুমাত্র সংশ্লিষ্ট পক্ষ ও আইনি প্রতিনিধিদের জন্য বিচার ব্যবস্থা। জনপ্রিয় সংস্কৃতি সেন্ট পিটার্স ব্যাসিলিক, সিস্টিন চ্যাপেল, পোপের ভাষণ। তারপরে ভ্যাটিকান আর্কাইভ আন্তর্জাতিক অপরাধ ও আইন বিচার ব্যবস্থায় আন্তর্জাতিক অপরাধ ও আইন জটিলতার গল্পে স্থান পায়। ভিজুয়াল স্টোরিটেলে যেমন অ্যাঞ্জেল অ্যান্ড ডেমন্স, বাট এটা একটা ভুল ধারণা। এখানে ভ্যাটিকান সিটিতে কোনো ধরনের কোনো নেতিবাচক কাজ বা কোনো কিছুর চর্চা করা হয় না। এটা মূলত স্বাধীন রাষ্ট্র, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সফিস্টিকেটেড ডকুমেন্ট সংরক্ষিত থাকে। শত শত বছরের পোপের চিঠিগুলো বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের নথিপত্র এখানে সংরক্ষিত থাকে। আর এখানে হচ্ছে সারা পৃথিবীতে যে ক্যাথলিক জনগোষ্ঠী আছে, ক্যাথলিক চার্চ মানে ক্যাথলিকদের প্রধান হিসেবে এখানে মানে কেন্দ্র হিসেবে কাজ করে। তো ভ্যাটিকান সিটি এটা একটা শহর, এটা একটা মানে 121 একর মাত্র, জনসংখ্যা 800 থেকে 900 জন। বাট কি নাই আর কি দরকার, কি নাই আর কি দরকার। ধন্যবাদ।